নমস্কার সবাইকে, জয় হিন্দ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। যেহেতু পরীক্ষা আর হাতে গোনা মাত্র 3 দিন, মানে আজকে বাদ দিয়ে, তো সবাই নিশ্চয়ই মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে কি হবে না হবে। এবং হ্যাঁ, আমি এতটাও জানি যে যারা পড়াশোনা করেছে তাদেরই ভয় লাগছে, ঠিক আছে। তো এটা আমারও সময়টা গেছে, তোমাদেরও যাচ্ছে, এবং আগামীকাল যারা সিলেক্ট হবে তারাও আবার মনে সাহস ফিরে পাবে, ঠিক আছে, পরীক্ষা দিয়ে এসে ফিরে পেয়ে যাবে। তো একটাই কথা বলবো, যারা এতদিন ধরে পরিশ্রম করে এসেছো, সময়কে ফাঁকি মারোনি, তারা কিন্তু ভগবানের কৃপায় সকলেই চাকরি পাবে, ঠিক আছে। ভ্যাকেন্সি তো যতটা আছে অতটাই চাকরি পাবে, সবাই তো চাকরি পাবে না, কিন্তু হ্যাঁ, যারা ভালো করে পড়েছো আমার বিশ্বাস তারাই চাকরি পাবে। তো ভয়ের কিছু নেই, মনে ডাউট থাকবে যে কি হবে না হবে, এখন মাথায় তো চলবেই। আবার যারা একটু স্ট্রাগল, যাদের লাইফ যায়, যারা নিজে খেটে ইনকাম করে পড়াশোনা করে, তাদেরও একটা মনের মধ্যে ভয় কাজ করছে যদি না হয় তাহলে কী হবে। দেখো, আমি একটা কথা বলবো, ভয়ের কিছু নেই। ভালো করে পড়াশোনা করেছো, মাথা ঠান্ডা রাখো, রিল্যাক্স থাকো, যা কিছু পড়েছো ওইটাই হালকা একটু রিভিশন করো, আর তো বেশি টাইম নেই। এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দেখবে যে তুমি যা দরকার তা করে দিয়েছো। তো মেনলি এই কথাটাই হচ্ছে যে ভয় এখন সব থেকে বেশি এখানেই লাগবে, এবং পরীক্ষা দিনে আরও বেশি ভয় করবে যে কী হবে। কিন্তু ভয় করে লাভ নেই, ভয় করলে তোমার আবার ভুল হবে। মাথায় চঞ্চলতা আসলেই তুমি আবার দেখবে ওএমআর শিট ফিল আপ করতে দেখবে ভুল করে ফেলেছো। তো সেই জন্য ভয় একদমই নেই, সাহসের সঙ্গে যাও যে হ্যাঁ, আমি পড়েছি, আমি পারবো। মেন কথা হচ্ছে যে ভয় থাকবে, কিন্তু এই যে একটা যারা পড়াশোনা করেছে ওদের মধ্যে একটা সাহস আছে যে হ্যাঁ, আমি পারবো, তবু ভয় কাজ করছে কারণ পরিবারের অবস্থা খুব খারাপ। এটাই সবাইকে জ্বালিয়ে মারে। বা হয়তো যাদের আবার আলাদা কোনো কেস আছে, সেটা তারা তো ভালো করে বুঝতে পারছে। তো ভয়ের কিছু কারণ নেই। আর মেন কথা হচ্ছে কাট অফটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। যদি কোশ্চেন খুব সহজ বলতে ইজি টু মডারেট, তাহলে আমি মেরিটে গল্প করছি, আউট অফ 100 ওবিসিবি 66 ম্যাক্সিমাম যেতে পারে, এবং জেনারেল 70-71 ধরে রাখো, ঠিক আছে। তার নিচে বাকি কাজগুলো সাজিয়ে নাও প্লাস মাইনাস করে। তো অতটাও ঘাবড়ানোর কিছু নেই, সবাই ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট আমার দিক থেকে। এবং ঠান্ডা মাথায় থাকো, আর 3 দিন আছে, রিল্যাক্স থাকো, ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই তোমরাও ইউনিফর্ম পাবে, ঠিক আছে। তো চলো, সবাইকে অল দ্য বেস্ট। পরীক্ষা দিয়ে এসে আবার দেখা হবে, কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কাট অফ কীরকম যাবে সেটা তো অবশ্যই আলোচনা করব। তো এখন বেশি মাথায় চাপ নিয়ে লাভ নেই, নিজের যা পড়াশোনা আছে হালকা ওইটা রিভিশন করো। বাকি মাঠ নিয়ে তো ভিডিও আমি দেবই, এবং প্রথম আগে পরীক্ষাটা হোক, অনেক কিছু গল্প করার আছে। তো ভালো করে সবাই পরীক্ষা দিয়ে এসো, নিজের বেস্ট 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 দিয়ে এসো, মানে যা কিছু করেছো সেটা ভালো করে দিয়ে আসবে। আর ওএমআর সেটটা ভালো করে ফিল আপ করবে, ঠিক আছে। এটাই বলার ছিল আমি। তো যাই হোক, আজকে ভিডিও আকারে বলে দিলাম। কাট অফ নিয়েও বেশি ঘাবড়াবে না, এবং পরীক্ষার হলে কি হবে না হবে সেটা নিয়েও বেশি ঘাবড়াবার কিছু দরকার নেই, প্রয়োজন নেই। যা করেছো তাতে ভরসা রাখো নিজের উপর। মেন কথা হচ্ছে নিজের উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখলেই সব কিছু পারফেক্ট হবে একদম। এটা আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো করে পড়াশোনায় আবার ফিরে দেখো, একটু আর 2-3 দিন টাইম রয়েছে। এবং হ্যাঁ, মেন কথা হচ্ছে এই শীতের সময় শরীরটাকে একটু ঠিক রাখবে, পরীক্ষার সময় তো খারাপ করলে আবার পরীক্ষার হলে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। তো সুস্থ থেকেই পড়াশোনা করো, এবং 2 দিন টাইম রয়েছে, ভালো করে খাওয়া দাওয়া একটু নিজের ধ্যান দাও, এবং পড়াশোনা করো, ঠিক আছে। তো দেখা হবে পরীক্ষার দিন। সকলকে বেস্ট অফ লাক আবার জানিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা।